ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন যে এই ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করেছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। কেননা রেগুলার ইউনিভার্সিটি বা বোর্ড হোক বা ডিস্টেন্স ইউনিভার্সিটি বা বোর্ড হোক, সমস্ত রকম যে তথ্য আমরা সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে তথ্য প্রদান করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো অনেক স্টুডেন্ট আছেন যারা নিজেদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ডিগ্রিটা হয়তো কমপ্লিট করতে পারেননি, কোনো কারণবশত কোনো বিষয়ে হয়তো ফেল করে গেছেন। এছাড়াও অনেক স্টুডেন্ট আছেন হয়তো অনেকদিন আগে থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এবং অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে ফেলেছেন এবং বর্তমানে চাইছেন আমি এইচএস সায়েন্স নিতে চাই এবং সেই সায়েন্সের পরে আমরা কোনো প্যারামেডিক্যাল কোর্স হোক বা ডি ফার্মা হোক বা কোনো মেডিকেল লাইনে হয়তো বা বিটেক এইসব লাইন নিয়ে পড়াশোনা করতে চাই। তো তার জন্য এইচএস সায়েন্সটা খুবই দরকার, ঠিক আছে? তো তার জন্য এরকম যদি কেউ স্টুডেন্ট থেকে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করব, এনআইএস বোর্ড বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আমাদের অ্যাডমিশন চলছে। সেখান থেকে নতুন করে পুনরায় আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে অবশ্যই আপনারা ডি ফার্মা আবার নতুন করে করতে পারবেন এবং নিজেদের একটা লাইসেন্স প্রাপ্ত মেডিকেল খুলতে পারবেন। এছাড়াও অনেক স্টুডেন্ট আছেন যারা আর্মিতে যেতে চাইছেন। বিশেষ করে আমরা জানি যে এখন বর্তমানে অগ্নিবীর আর্মিতে যাওয়ার জন্য মাধ্যমিকে 33 করে নাম্বার দরকার হয় পার সাবজেক্ট, প্রতি বিষয়ে 33 এর উপরে নাম্বার থাকতে হবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম অনুযায়ী যে 25 নম্বরের পাস মার্কস সেটা হচ্ছে, তার জন্য আমাদের সেন্টারে অনেক হয়তো চাকরির পরীক্ষা আছে, সেখানে এলিজিবল হয় না অনেক স্টুডেন্ট। তো তাদের সেসব স্টুডেন্টদের অবশ্যই রিকোয়েস্ট করবো যে এনআইএস বোর্ড থেকে আবার পুনরায় মাধ্যমিক দিয়ে নিজেদের যে স্বপ্নের ইচ্ছা যে আর্মি হোক বা যে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসের যেখানে নাম্বার সিস্টেমটা আছে সেখানে অবশ্যই আবার সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে বিএ, বিএসসি, বিকম, এছাড়াও এমএ, এমকম, এমএসসি, বিএ এবং এলএলবি, এছাড়াও পিএইচডি ছাড়াও এরকম নানা রকম বি ফার্মা হোক বা বি ফার্মা হোক, এসব কোর্সগুলো আমরা সম্পূর্ণ গাইডেন্সের মাধ্যমে করিয়ে থাকি নানা রকম ভারতবর্ষের ইউজিসি মান্যতাপ্রাপ্ত ইউনিভার্সিটি বা কপসের লিস্টেড বোর্ড থেকে। তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে। এছাড়াও আমরা ভর্তির সাথে সাথে যে সুবিধাগুলো দিয়ে থাকি, যেমন কোন স্টুডেন্ট যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভর্তি হয় তার সাথে আমরা সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে, বা হিন্দি স্টুডেন্ট হলে মানে হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট হলে হিন্দির মাধ্যমে, এছাড়াও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হলে ইংলিশের মাধ্যমে আমরা নোটস, সাজেশন এন্ড অ্যাসাইনমেন্ট এই তিনটে আমরা সম্পূর্ণ দিয়ে থাকি কোর্স ফিসের মধ্যে। এছাড়াও আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুব্যবস্থা আছে। সুদক্ষ আমাদের যারা টিচার আছেন যারা সাপ্তাহিক অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হবে ক্লাসের মাধ্যমে। এর ফলে কি হয়, একটা স্টুডেন্ট যখন এক্সাম নেয় তখন সম্পূর্ণ একটা ভালো মার্কস নিয়ে পাস করে যায় স্টুডেন্টরা। তো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের কাছে ভর্তি হতে হবে। এখন বর্তমানে এনআইএস বোর্ডে অক্টোবর সেশনের জন্য অ্যাডমিশন চলছে। অ্যাডমিশনের জন্য আমাদের নাম্বারে কল করতে হবে। সেপ্টেম্বর মাসে প্র্যাকটিক্যাল হবে এবং অক্টোবর মাসে থিওরি হবে। এছাড়াও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কেউ যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চান, ডিসেম্বর সেশনের জন্য অ্যাডমিশন চলছে। অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ যে আছে, নবদ্বীপ ধামে আমাদের মেইন অফিস। এছাড়াও আমাদের কলকাতা বাগুইআটিতেও আমাদের অফিস আছে। আমাদের অফিসে আসার জন্য আমাদের নিচে ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে ভিজিট করে আমাদের অফিসের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আবার দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নমস্কার।